আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। 4টি বিষয়ে একটি প্রশ্নের উপর এই গণভোট গ্রহণ করা হবে। এই ঘোষণার পর দেশের 4টি রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের দিন গণভোট আয়োজন সংস্কারের লক্ষ্যকে কোনোভাবে ব্যাহত করবে না। তিনি মনে করিয়ে দেন যে অন্তর্বর্তী সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল 3টি: হত্যাকাণ্ডের বিচার, জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন যে প্রধান উপদেষ্টা তার ঘোষণার মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। তার ভাষ্যমতে ভাষণে দেওয়া বিভিন্ন প্রস্তাবনা সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং গণভোটের প্রশ্নগুলো জনগণের উপর চাপিয়ে দেওয়ার শামিল। তিনি বলেন, 4টি প্রশ্নের একটি নিয়েও পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হয়নি। এটি স্পষ্টতভাবেই সনদের লঙ্ঘন এবং বিষয়গুলো এখনও বিতর্কিত। অন্যদিকে প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 13 নভেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা স্বচ্ছ ও সংকটমুক্ত নির্বাচনের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার মতে, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার প্রশ্নে সংকট থেকেই গেছে। এদিকে ড মোহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে তরুণদের 2 রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ অবিলম্বে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দলীয় ফোরামে আলোচনা করে দ্রুতই অবস্থান জানানো হবে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিকুস সালেহীন এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।